قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর তিনি আমাদেরকে পবিত্র মজমায় উপস্থিত হতে দিলেন। এটা অত্যন্ত আনন্দদায়ক আমাদের ছোট্ট মানুষ আল্লাহ পাকের ভালো দিয়েছে, কায়দা শেষ করেছে এবং কায়দাটা শুধু শেষ না ভালো ভালোভাবে আমি রিভিশনটা আমি লিখেছিলাম। তো রিভিশনের সময় লিখছি ও ছাড়া অন্য ছোটো যারা আছে এদেরকে ওই কায়দা পড়াইতে পারিনি, হলো কওয়ায়েদ যেগুলো মুনসাকির এবং তানকিনের পরে এই আসলে এই হবে এই কায়দাগুলো আরও মুখস্থ করছে, সামনে করতে পারিনি। তো অন্য কাউকে কীভাবে পড়াইছি, অন্যদেরকে পড়াইছি হলো যে বিশুদ্ধ করে পড়তে পারলেই হবে, যে মুনসাকির এবং তানকিনের পরে কি আসলে কি হবে এইগুলা পরে পড়াইতে পারছি, ও বাংলা দেখে দিলে পরে মুখস্থ করছে। তো এটা একটা ব্যতিক্রম যে পরে কেবল নার্সারিতে বাংলা দেখে ভালো করে পড়তে পারার কথাই না। তো আল্লাহ করে ব্রেক দিচ্ছে এবং ওর মা বাবা প্রচেষ্টাটা ভালো, কোনো গ্যাপ দেয় না, ঝড় বৃষ্টি চাপড় দিয়ে যায় আইসার পরে স্কুলে রাখে। কাজটা শেষ করছে, দোয়াগুলো সুন্দর মুক্ত করছে এবং জবাব আল্লাহ ফ্রেশ একেবারে জবাব। ওর ভাই বড় ওর কথাটা অনেক সুন্দর ছিল, বলছে ওখানে মায়াবী এবং পড়াশুনতেই ভালো লাগে। ও আসলে স্কুলে পড়ে, যার কারণে ও ওইভাবে আগে এই পড়া শিখবে। একটা পাড়া মুক্ত করছে সপ্তাহে আমাদের এখানে আসে শোনা ওই পরে ওইভাবে আগে। তা আমরা আশাবাদী ওর আমরা বলছিলাম যে তরকির নিয়ে আপনারা যেটা করবেন যে এই কাজটা করবেন না, যে স্কুলে বা জেনারেল বেশি চাপ দিতে দেবেন না। আমরা সর্বপ্রথম কাজ হলো ওরে আগে হাফেজ বানিয়ে দেবেন, তারপরে জেনারেল অনেক পড়ানো যাবে, যত চাই তত পড়ানো যাবে, কিন্তু ওর হাফেজটা আগে হতে হবে। ব্রেন ভালো আছে এবং খুব তাড়াতাড়ি অল্প বয়সেই আশা করি শেষ করতে পারবে। এবং যেভাবে বলি উচ্চারণ এগুলা ওইভাবে করতে পারি। তো মজলিস কোরআন পড়ে, যে পড়ে এবং যিনি পড়ান দুজনের ব্যাপারে এই ঘোষণা হলো রসিদ করেছে সেটা শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ, উত্তম মানুষ। এই দুই গ্রুপের মধ্যেই আমরা আছি আলহামদুলিল্লাহ। আমাদের কাজ এটাই, কালামুল্লাহ পাঠিয়েছেন, আমরা এটা পড়বো, বুঝবো, আমল করবো, এই হচ্ছে আমাদের কাজ। আল্লাহ আমাদেরকে এর সাথেই সম্পৃক্ত রাখে, আমাদের মৃত্যু পর্যন্ত আমাদের এই কাজের সাথে সম্পৃক্ত সম্পৃক্ত করে শেষ করেছি। তো আমরা মনে দুজনকে বসছি, সবার জানা আছে। কেউ কি ছোটো মানুষ কিন্তু সবসময় বলতো যে আমি আমপাড়া নিতে তোমাকে এই আসলে ও বলে আর ওর বাবা ঠিক সেভাবেই করছে আয়োজন। তো অন্যান্য আয়োজন আমরা মাদ্রাসায় করি, প্রস্তাব করে, কিন্তু ওর বাবা বলছে না আমাদের বাসায় করি। আসলে সব কিছুই দেখেন চাইলে 500 টাকা দিয়ে দিই ওনারা করে দিলাম, ঝামেলা দিয়ে। কিন্তু এটা ঝামেলা মনে না করে নিজের বাচ্চার বিষয়টা তারা এটা হ্যান্ডেল করতেছে, এটা একটা ভালো দিক। আগ্রহের সর্বোচ্চ এটা দেখাইছে তারা, মহব্বতের পরিচয় এটা, যে বাসায় বসে নিজে পারতেছে বাচ্চাদেরকে খাওয়াবে। তো কি আবার তোর সাথী 1-2 জনকে দাওয়াত দিচ্ছে, যে যাইতে দেন ওরা কিন্তু এখানে দাওয়াত দিচ্ছে, যে দাঁড়িয়ে আছে এরপরে নজর করি যে তোমরা দাওয়াত দিয়ে। এরপরে আমরা তারপরে আমাদের যদি আছে আমরা তার মধ্যে একটু দোয়া করাবো যে আল্লাহ তাকে এই লাইনে কোরআনের সাথেই আসলে আমরা সবর দেওয়ার কাছ থেকে একটু সেরে ফেলি, তারপরে আমরা শেষ করবো। এটা করবো أعوذ بالله من الشيطان الرجيم سورة
الفاتحة مكية. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. আমাদের সম্মানিত ইমাম সাহেব আছেন, আমরা হুজুর থেকে দু একটা কথা শুনে হুজুর ইনশাআল্লাহ দোয়ার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করে দেব ইনশাআল্লাহ। অনেক হয়ে গেছে, তো আসলে শ্রেষ্ঠ কাজ এবং শ্রেষ্ঠ মানুষের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত করেছেন এবং আমরা যে আয়াত এবং হাদিস বলেছেন, যে অনুবাদ করেছেন, এটা যথার্থ অনুবাদ এবং আয়াত ও হাদিস। তবে এটা আমাদেরকে শুধু আক্ষরিকভাবে শাব্দিকভাবে শুনলে হবে না, বললে হবে না, এটা অন্তর দিয়ে ধারণ করতে হবে। আসলে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব, আসমানের নিচে জমিনের উপরে এর চাইতে উত্তম শ্রেষ্ঠ মর্যাদাবান আর কোনো কিছু না, দামি আর কোনো কিছু না। এটা পাওয়া আল্লাহ তাআলা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছে, সেটা আল্লাহর ইচ্ছা, এটা আমাদের জন্য কল্যাণ। তো আমাদেরকে এবং আমাদের যারা অভিভাবক আছেন সকলকে এটা আন্তরিকভাবে বুঝতে হবে যে এটাই আসলে শ্রেষ্ঠ জিনিস, এটাই শ্রেষ্ঠ জ্ঞান। এটা শুধু কেবল বাহ্যিক বললে হবে না। আমাদের সমাজে আমরা দেখা যায় যে কোরআন শ্রেষ্ঠ, কোরআন সংশ্লিষ্ট সব কিছু শ্রেষ্ঠ, এটা শুধু মুখে, অন্তর দিয়ে না, আন্তরিকভাবে ধারণ করতে হবে। আর দ্বিতীয় বিষয়, আসলে যে কোনো তালিবুল ইলম হোক, এটা স্কুল অথবা অন্য কোনো ছাত্র হোক, তার অগ্রগতি উন্নতির পিছনে দুটা পক্ষের সমন্বয় লাগবে। একজন হলো আসাতেজায়ে কেরাম, দ্বিতীয় হলো অভিভাবক। আসাতেজায়ে কেরাম যথাযথ মেহনত করতেছেন, অভিভাবক তার সাথে আন্তরিক না, ছাত্র এবং অভিভাবক আন্তরিক না। দেখা যায় ছেলে বাচ্চা এখান থেকে তালিবুল ইলম সে পড়ে যাচ্ছে, বাসায় গেলে আর কোনো মেহনত নেই, আর কিছু কোনো চিন্তা নাই, কোনো ধারণা নাই, তাহলে কিন্তু সে যথাযথভাবে পাবে। এটা আমি আমার বাচ্চা থেকে শুরু করে আমার ছাত্র যারা আমার কাছে পড়তেছেন তাদেরকে যে আমি বাস্তব দেখেছি। এটা অভিভাবক যারা আসেন খুব খেয়াল করতে হবে। এবং আমি বলবো যে আসাতেজায়ে কেরাম যারা আসেন, আপনারাও এই ব্যাপারে এই অভিভাবকদেরকে যথাযথভাবে সচেতন করাতে হবে। আমরাই পড়াচ্ছি, আসলে আমাদের এটা কোনো ক্রমে কোনোভাবেই যথেষ্ট না।
এটা আপনাদের মেহনত যদি না থাকে, একনিষ্ঠতা না থাকে, চিন্তা না থাকে, আদব লেহাজ ভদ্রতা সভ্যতা আন্তরিকতা সব কিছু যদি চূড়ান্ত পর্যায়ে যদি বিনিয়োগ না হয়, তাহলে বাদশাহ তেমন কিছু পাবে না। বরং চূড়ান্ত পর্যায়ের 100% বিনিয়োগ যখন হবে, তখন এলেমের কিঞ্চিত তাকে দেওয়া হবে, পরিপূর্ণ না তাও কিঞ্চিত দেওয়া হবে। আর যদি কিঞ্চিত বিনিয়োগ করে তাহলে কিছুই পাবে না। এই কথাগুলো আল্লাহ তাআলা আমাদেরকে আন্তরিকভাবে ধারণ করার জন্য, আমিন বিশেষ করে বারাকা আল্লাহ তাআলা আমাদের সকলকে নসিব করুন। আমিন। অত্যন্ত মুবারক বরকতময় মনে করছি যে আমি ওই ছাত্রদের সাথে তরুণদের সাথে বসার তৌফিক দিয়েছেন। আসলে ইমামতের জন্য ইমামতের মুস্তাহিক হলেন তিনি, যিনি কোনো মসজিদের মুআয়্যিন নির্ধারিত যিনি আছেন। তো এখানে দেওয়ার জন্য মুস্তাহিক শাহিদ তিনি নির্ধারিত আছেন। তার যে আন্তরিকতা, তার যেই অন্তর থেকে যে একটা আবেগ তৈরি হবে, সেটা এখানে অন্য কেউ এসে সে আন্তরিকতা কখনোই হবে না। এই জন্য আমি বলবো যে সাহিত্য করবেন, আমরা সবাই আনন্দ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় মাওলাই কারীম, আমরা আমাদের নফসের উপর প্রতিনিয়ত জুলুম করে যাচ্ছি, কিন্তু আপনি আপনার রহমত বারাকা সমস্ত কিছু আমাদের উপর বৃষ্টির সাহিত্য জুড়ে বর্ষণ করছেন। রহমত মাওলাগো, আমরা শুধু কেবল আপনার নিয়ামত আর আপনার রহমতকে পুঁজি করে আমরা, ইয়া আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে আপনার দ্বীনের পথে রেখেছেন। ইয়া আল্লাহ আমরা এই বারাকা আমাদের আমৃত্যু আপনার কাছে প্রত্যাশা করি। ইয়া আল্লাহ আমরা জাহান্নাম থেকে নিষ্কৃতি পাওয়া এর বিনিময়ে আমরা আপনার কাছে প্রত্যাশা করি। ইয়া আল্লাহ আপনি আমাদের প্রত্যাশাকে দেখেছেন। ইয়া আল্লাহ যে তালেবুল ইলমরা এখানে এই আহসানুল হাদিস মাদ্রাসা একত্রিত করেছেন, দয়া করে তাদেরকে আপনি রূহানি ফয়েজ বরকত আপনি নসিব করুন। ইয়া আল্লাহ তারা যা কিছু তেলাওয়াত করছে এবং এর সাথে সংশ্লিষ্ট যারা রয়েছেন সকলকে আপনি যথাযথ ইখলাস নসিব করুন। ইয়া আল্লাহ সকলকে আপনি মুখলিসিনদের কাতারে শামিল করুন। একমাত্র আপনার সন্তুষ্টিকল্পে পড়ানো এবং যারা অভিভাবক রয়েছেন সকলকে এর সাথে ইখলাস নিয়ে কাজ করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ সন্তানদেরকে ইখলাসের সাথে পড়ানো এবং এর সাথে সম্পৃক্ত করার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ এরা যা কিছু আয়োজন করেছে এবং তেলাওয়াত করেছে, এর সমস্ত নেকিগুলো লক্ষ কোটি কোটি গুণে বৃদ্ধি করে নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়। বাবা আদম থেকে তামাম পৃথিবীর ইমান মুর্তিগান থেকে সর্ববাসী সাহিত্য সকলের কবরে পৌঁছায়। ইয়া আল্লাহ বিশেষ করে যারা পড়ছেন, যারা পড়াচ্ছেন, ইয়া আল্লাহ মেহেরবানি করে তাদের পূর্বপুরুষ কবরবাসী যারা সকলের কবরে আপনার হাদিয়া পৌঁছায়, সকলের কবরগুলোকে আপনার জান্নাতের টুকরা বানায়। ইয়া আল্লাহ যারা বেঁচে আছেন তাদেরকে দীর্ঘ হায়াত এবং সুস্থতার জিন্দিগি নসিব করুন। সালামত ফরাহাতের জিন্দিগি, ইমানে ইহতিসাবের জিন্দিগি দান করুন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে উত্তরোত্তর আপনি উন্নতি নসিব করুন। ইয়া আল্লাহ যারা খাদেম খেদমত দিচ্ছেন, দয়া করে সকলকে আপনি কবুল করেন, সকলকে আপনি বারাকা এবং সালামতি ফরাহাত জিন্দিগি নসিব করুন। ইয়া আল্লাহ সকলকে আপনি সুস্থতার জিন্দিগি দান করুন। ইয়া আল্লাহ যারা তালেবুল ইলম তাদেরকে একমাত্র আপনার সন্তুষ্টি কল্পে তাদের নুরানি রহমানি তরিকার উপর চলার তৌফিক নসিব করুন। ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে এক এবং ন্যায় বানায় রাখুন। ইয়া আল্লাহ আপনার হাবিবের সুন্নাহ এবং আসহাবে সুফফার যে সকল সাহাবায়ে ছিলেন, ইয়া আল্লাহ তাদের প্রকৃত উত্তরসূরি এবং অনুসারী হিসাবে এদের সকলকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের পাপের কারণে, অপরাধের কারণে আপনি আমাদেরকে আপনার দিন থেকে, আপনার কালাম থেকে, আপনার মাসাজিদ সমূহ থেকে আমাদেরকে বিতাড়িত করে দেন। আপনার মাদারেসের তালিম থেকে আমাদেরকে আপনি বিতাড়িত করে দেন। ইয়া আল্লাহ কোরআন এবং সুন্নাহর সাথে আমাদেরকে সম্পৃক্ত থেকে আজ আমৃত্যু চলার বলার। ইয়া আল্লাহ তৃতীয় লোককে আপনি এবং তার আরও একজন ভাই বোন রয়েছে, তারা দুটা ভাই, একজন বোন সহ তার পিতামাতা
আপনজন আত্মীয় স্বজন সকলকে আপনি কবুল করে নেন ইয়া আল্লাহ। তার বাবার মনের যে বাসনা, ইয়া আল্লাহ তাদের 3টা ভাই বোনকে দিনের দায়ী হিসেবে আপনি কবুল করে নেন জামাতা সহ সকলকে সুস্থতার জিন্দিগি, ইমান ও সালামতের জিন্দিগি নসিব করুন ইয়া আল্লাহ। আমার প্রিয় শ্রদ্ধা বড় ভাই শাহেদ আশিক থেকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন ইয়া আল্লাহ। তার পরিবার আমাদের সকলের পরিবারকে এক এবং ইত্তেহাদ হয়ে ইমানের কাজে চলার বলার তৌফিক নসিব করুন ইয়া আল্লাহ। এই মাদ্রাসাকে আপনি যে সকল আসাদুজায়ে কেরাম সম্পৃক্ত করেছেন সকলের সম্পৃক্ততাকে ইয়া আল্লাহ এই মাদ্রাসার বুনিয়াদ হিসাবে আপনি কবুল করে নেন। এই মাদ্রাসা যেন ইখলাসের সাথে উন্নতি দান করতে পারেন, ছাত্র শিক্ষক এবং অভিভাবক সকলের সমন্বয় সেই ব্যবস্থা আপনি মঞ্জুর করেন ইয়া আল্লাহ। আসাদুজায়ে কেরাম তারা খেদমত দিয়ে যাচ্ছেন ইয়া আল্লাহ, দয়া করে তাদেরকে কবুল করে নেন। তাদের সকল জরুরত, তাদের সমস্ত হাজাত আপনার প্রতি মদত দ্বারা আপনার পূরণ করে দেন ইয়া আল্লাহ। ছাত্রছাত্রীদেরকে সুস্থতার ছুটি নসিব করুন, তারা যেন মেহনত করতে পারে সেই তৌফিক নসিব করুন ইয়া আল্লাহ। তাদেরকে আক্ষরিক জ্ঞানের সাথে সাথে আত্মশুদ্ধি নসিব করুন ইয়া আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলা